Assalamu alaikum. Hello dear students. Welcome to our channel MS English Study Point. MS English Study Point এ তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ আনসারী। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন সম্পর্কে, অর্থাৎ প্রিপোজিশনের ভাগগুলো সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে। অর্থাৎ ওয়ান এর ব্যবহার, ইন এর ব্যবহার, টু এর ব্যবহার, এমন ভাবে যে বিভিন্ন প্রিপোজিশন আছে আর কি, ওয়ান, ইন, টু, ইনটু, ফ্রম, অফ, ফর, অ্যাট, বাই, উইথ, এমন, বিটুইন, আন্ডার, এটসেট্রা, অনেকগুলো প্রিপোজিশন আছে। সেই প্রিপোজিশন গুলো আমরা ওয়ান বাই ওয়ান আজকে আলোচনা করব। তো আজকের আলোচনা হচ্ছে মাত্র দুটো প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব, এক ওয়ান এবং দুই ইন। আমরা ওয়ান এর প্রিপোজিশন 10টা নোটস করেছি, আর ইন এর প্রিপোজিশন 10টা নোটস করেছি। টোটাল 20টা পয়েন্ট সম্পর্কে আজকের আলোচনা হবে, কিন্তু মূল যেটা রাউন্ড ফিগারে সেটা হচ্ছে ওয়ান এবং ইনের ব্যাপারে আলোচনা। আলোচনার পূর্বে যাওয়ার আগেই পূর্বে একটা বিশেষ আনন্দ সংবাদ, সেটা হচ্ছে যে আমার যেমন একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে আর কি, এমএস ইংলিশ স্টাডি পয়েন্ট, একই রকম ভাবে আমার একটা অফলাইনও আমার ব্যাচ আছে আর কি, যেখানে আমি 9, 10, 11, 12 পড়িয়ে থাকি। স্থান মহাদেবনগর, ধুলিয়ান, মুর্শিদাবাদ, গোল্ডেন পাবলিক স্কুল, শরীফ স্যারের স্কুলে, সেখানে আমি পড়িয়ে থাকি। যেটা খুশির বিষয় হচ্ছে আজকে মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের রেজাল্ট হয়েছে আর কি। সেই বিশেষ করে মাদ্রাসা বোর্ড আমি যে এলাকাতে পড়াই সেটা ধুলিয়ান হাই মাদ্রাসা কেন্দ্রিক অধিকাংশ স্টুডেন্ট। সেই ধুলিয়ান হাই মাদ্রাসায় যে ইংলিশে যে ফার্স্ট হয়েছে আজকে আর কি মাধ্যমিকের, সেই ধুলিয়ান হাই মাদ্রাসায়, সেটা হচ্ছে আমার এই পার্সোনাল ব্যাচের একজন ছাত্রী, হোম টিউশন পড়াই আর কি। নাম হচ্ছে তাবাসসুম, 96 অর্থাৎ 96 নাম্বার পেয়ে সেই স্কুলে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ সাবজেক্টে আর কি। সেটা আমার এই স্টুডেন্ট, আমার হোম টিউশনের আর কি। এবং আমার যে ব্যাচের আর কি, এমএস ইংলিশ স্টাডি পয়েন্টের যে পার্সোনাল ব্যাচ পড়াই বিকেল করে, এবং সেখান থেকেও বেশ কয়েকজন ভালো মার্কস করেছে। তার মধ্যে যেমন আছে নূরজাহান বলে একজন ছাত্রী আছে, সে 91 পেয়েছে, মোনালিসা পেয়েছে 91। তারপরে আরো একজন বানি ইসরাইল, সেই ছেলেটা সেখানে স্কুলে পুরো অল ওভার সেকেন্ড হয়েছে আর কি। আর ইংলিশে সে পেয়েছে 90, আরেকজন আজাহার বলে পেয়েছে 89। এরকম ভাবে বেশ ভালো মার্কস পেয়েছে আর কি, 90, 91, 92, এবং হাইস্ট হয়েছে 96। সেটাও আমার স্টুডেন্ট আর কি। এটা খুব আনন্দের বিষয়। যদিও বিগত দিনেও গত বছরেও মাধ্যমিকে সেই স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইংলিশ সাবজেক্টে সেই আমার পার্সোনাল ব্যাচ থেকে হয়েছিল, এবং সেই ইংলিশে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটাই হয়েছিল আমার কাছ থেকে। আর মাধ্যমিক ফার্স্ট, সেকেন্ড হয়েছিল, থার্ডটা হয়নি আমার কাছ থেকে। যাই হোক, একটু হয়তো বাড়তি কিছু বললাম আর কি, তো এটা খুশির বিষয়ের জন্য হয়তো বললাম। যাই হোক, আজকের আলোচনা হচ্ছে, আমরা মূল আলোচনায় আসছি, সেটা হচ্ছে অনের ব্যবহার। অনের ব্যবহার অনেকগুলো রয়েছে আর কি, তার মধ্যে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। অনের ব্যবহার দেখো, 1 নম্বর হচ্ছে বারের নাম বোঝাতে ওয়ান বসে। বারের নাম বোঝাতে ওয়ান বসে। যেমন আছে, মাই ফ্রেন্ড উইল কাম হেয়ার অন সানডে, আমার বন্ধু রবিবারে এখানে আসবে। তাহলে দেখো যে এখানে বারের ক্ষেত্রে যেহেতু ওয়ান বসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সানডে একটা কিন্তু বার, একটা ডে এর নাম। সো যদি আমরা দেখতে পাই কোনো ডে এর নাম, সানডে, মানডে, টিউসডে, যে কোনো ডে থাকুক না কেন, তার আগে আমরা ওয়ান এর ব্যবহার করব, ওয়ান প্রিপোজিশনের। তাহলে 1 নম্বর আমরা বুঝতে পারলাম ওয়ান এর ব্যবহারে, যে যদি আমরা দেখতে পাই যে কোনো একটা প্রিপোজিশন মানে এ আছে আর কি, বারের নাম আছে, সানডে, মানডে, টিউসডে, যে হোক না কেন, তার আগে আমরা ওয়ান বসাবো। 1 নম্বর হলো। 2 নম্বর যেটা ব্যবহার হচ্ছে ওয়ানের, সেটা হচ্ছে নির্ভরশীল থাকা বোঝাতে বা নির্ভরশীল আছে বোঝাতে ওয়ান বসে। এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে আর কি, বসে হবে। তার নির্ভরশীল আছে বোঝাতে ওয়ান বসে। যেমন হি ডিপেন্ডস অন হিজ ফাদার, হি ডিপেন্ডস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভরশীল। তাহলে দেখো এখানে যে ডিপেন্ড শব্দটা আছে, অর্থাৎ নির্ভরশীল, তাহলে আমরা বুঝতে পারছি ডিপেন্ড শব্দ যদি থাকে আর যদি নির্ভরশীল অর্থে যদি ব্যবহৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিপেন্ড শব্দের পরে ওয়ান এর ব্যবহার করব। তার মানে ডিপেন্ড ওয়ান বা ডিপেন্ডস ওয়ান বা ডিপেন্ডেড ওয়ান ইত্যাদি ভার্বের ফর্মেট চেঞ্জ হতে পারে। এক কথায় নির্ভরশীল থাকার অর্থগত দিক দিয়ে যদি ব্যবহার হয় সে ডিপেন্ড শব্দের, তাহলে সেই ডিপেন্ড শব্দের পরে আমরা ওয়ান এর ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে উপরে থাকা বোঝাতে ওয়ান বসে। উপরে থাকা বোঝাতে ওয়ান বসে, এখানে জাস্ট একটু আলোচনা করা প্রয়োজন আছে একটু। উপরে থাকা বোঝাতে ওয়ান বসে, উপরে থাকা বোঝাতে অভাব বসে, আবার
অ্যাবাভ বসে, আপ বসে, ইত্যাদি প্রিপোজিশন বসে উপরে থাকা বোঝাতে। এখন বিষয় হচ্ছে যে উপরে থাকা বোঝাতে ওয়ান কখন বসাবো, ভালোভাবে মনে রাখবে, যখন কোনো জিনিস কোনো কিছুর উপরে থাকবে আর যার উপরে থাকবে তাকে স্পর্শ করে থাকবে, তখন সেই ক্ষেত্রে ওয়ান বসবে। অর্থাৎ কোন একটা ডাস্টার টেবিলের উপরে আছে, তাহলে ডাস্টারটা কোথায় আছে, টেবিলকে স্পর্শ করে আছে, ছুঁয়ে আছে, তার মানে কি এটা হচ্ছে ওয়ানের ব্যবহার, দ্য ডাস্টার ইজ ওয়ান দ্য টেবিল। তাহলে কোনো জিনিস কোনো কিছুর উপরে থাকে আর যদি তাকে যদি স্পর্শ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ানের ব্যবহার করব। আরেকটা বিষয় এখানে যে শুধুমাত্র জিনিসটা যে এইভাবেই থাকবে দিয়ে ওয়ান বসবে সেটা নয়, যদি এইভাবে খাড়ো ভাবে যদি থাকে কোনো কিছু স্পর্শে তবুও সেই ক্ষেত্রে ওয়ান বসবে। যেমন আমি যে স্মার্ট বোর্ডে ক্লাস করাচ্ছি আর কি, এই স্মার্ট বোর্ডটা কিন্তু ওয়ালের পিঠে লেগে আছে আর কি, একটা দেওয়ালের গায়ে লেগে আছে, ঠিক আছে। তাহলে স্মার্ট বোর্ডটা কিন্তু এইভাবে নেই, এইভাবে আছে আর কি, এইভাবে এটা নেই, এইভাবে আছে, খাড়ো মনে আছে। তাহলে এই স্ট্যান্ড, এই যে স্মার্ট বোর্ড, এই বোর্ডটাও কিন্তু ডিজিটাল বোর্ডটাও কিন্তু এই ক্ষেত্রে আমরা ওয়ানের ব্যবহার করব, যে দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল, ঠিক আছে। তাহলে যদি সরাসরি উপরে থাকা বোঝায় কিংবা এরকম দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ওয়ালে বা কোনো কিছুর সাহায্যে ও মানে হ্যাঙ্গিং হয়ে আছে বা ঝুলে আছে এবং কিন্তু ওর সাথে সেটে আছে আর কি ওয়ালের সাথে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনের ব্যবহার করব। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, আমি বললাম আর কি। তারপরে হচ্ছে দ্য ম্যান ইজ সিটিং অন দ্য বেড, মানুষটা বেডের উপরে বসে আছে। তাহলে মানুষটা যে বেডের উপরে বসে আছে তার মানে কি বেডের সাথে স্পর্শে আছে, ছুঁয়ে আছে, যার কারণে এখানে কি হলো, ওয়ান হলো। এখন এখানে একটা কোয়েশ্চেন থেকে যায়, যারা ক্লাস 10 যারা পড়ছো, সেই ক্লাস 10 এর একটা লেসন আছে ফাদার্স হেল্প, সেখানে একটা লাইন আছে, lying in bed Swami realized with a shudder that it was Monday morning, এরকম একটা লাইন আছে। প্রশ্ন হচ্ছে যে lying in bed কেন, এখানে অ্যাকচুয়ালি যদি স্বামীনাথন যদি বিছানার উপরে শুয়ে থাকে তাহলে উপরে থাকা তো ওয়ান হওয়া উচিত ছিল, তাহলে ইন কেন এখানে, এটা একটা কোশ্চেন আর কি। হ্যাঁ, যদি আমরা টেক্সট পড়ি শুধুমাত্র রেফারেন্স বুকটা মানে করে পড়া দিয়ে দিই, কিন্তু এখানে গ্রামাটিক্যাল ফ্যাক্ট অনেক কিছু থাকে, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু খুব একটা মানে পরোয়া করি না বা দেখি না আর কি, সেটা কেয়ারফুল নয় আমরা। যাই হোক একটু বলি, যখন আমরা দেখতে পাবো যে কোন একটা নাউনের আগে ইন বসেছে কিন্তু তার আগে আর্টিকেল নেই, আর্টিকেল নেই, তখন তার আগে আমরা কিন্তু ইন বসাবো। অর্থাৎ এখানে লাইং ইন বেড, লাইং ইন বেড, এই যে বেড অর্থাৎ বিছানাটা একটা পরিধির মধ্যে, একটা পরিসীমার মধ্যে বোঝাচ্ছে আর কি, যার কারণে এখানে কি হলো, ইনের ব্যবহার হলো। এখন তারপরে যদি এটা যদি সমস্যা মনে হয় মনে রাখতে আর কি, যে এটা কিভাবে একটু মাথায় রাখবো, আবার কিভাবে বুঝবো এটা পরিসীমার মধ্যে বোঝাচ্ছে, এর জন্য একটা শর্ট ক্লু যেটা বললাম আর কি, যে দেখবে যে এই প্রিপজিশনের পরে এই যে ইন যেটা বসেছে আর কি, তারপরে যে নাউনটা আছে তার আগে যদি আর্টিকেল থাকতো, ডি থাকতো, হ্যাঁ আর্টিকেল যদি থাকতো তাহলে এন দি, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে কিন্তু ডি হতো, সরি ইন হতো আর কি, হ্যাঁ সরি ওয়ান হতো এখানে। আর একবার ব্যাপারটা বলি আমি, এখানে ইন বেড হলো, কিন্তু যদি এখানে বেডের আগে ডি থাকতো তাহলে হতো অন দা বেড। এই যে এই হচ্ছে মুদ্রা কথা আর কি, বলতে গিয়ে একটু মিস্টেক হয়েছিল, স্লিপ হয়েছিল। তাহলে এখানে দেখো যে অন দা বেড হয়েছে, সিটিং অন দা বেড, এই যে দেখো এখানে যে এখানে কিন্তু বেডের আগে ডি আছে যার কারণে এখানে ওয়ান বসেছে, কিন্তু যদি এখানে ডি না থাকতো তাহলে কিন্তু ওয়ান বেড বসানো যেত না, তখন কিন্তু ইন বেড বসে যেত, কারণ তখন একটা পরিসীমার মধ্যে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে চলে এসো তারিখের আগে ওয়ান বসে, তারিখের আগে, যেমন এখানে আছে মাই ফ্রেন্ড উইল কাম টু মাই হাউস ওয়ান 2nd ফেব্রুয়ারি, যে আমার বন্ধু 2রা ফেব্রুয়ারি আমার বাড়ি আসবে। তাহলে এখানে দেখো যে তারিখ কিন্তু বোঝাচ্ছে যে 2nd ফেব্রুয়ারি, তাহলে 2nd ফেব্রুয়ারির আগে কি বসলো, ওয়ান বসলো, তাহলে তারিখ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ানের ব্যবহার করব। উল্লেখ্য যে যদি দেখতে পাই যে শুধুমাত্র মাসের নাম আছে কিন্তু তারিখ নেই, তখন কিন্তু সেখানে ওয়ান বসানো যাবে না, তখন ইন বসবে। অর্থাৎ যদি থাকতো এখানে মাই ফ্রেন্ড উইল কাম টু মাই হাউস দিয়ে ড্যাশ ফেব্রুয়ারি, তাহলে ইন ফেব্রুয়ারি হতো। কিন্তু যখন সেই মাসের সাথে তারিখটা অ্যাটাচ থাকবে তখন সেই ক্ষেত্রে অনের ব্যবহার হবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো 5 নম্বর নিয়ম, কোন কিছুর সম্বন্ধে বোঝাতে ওয়ান বসে, কোন কিছুর সম্বন্ধে বোঝাতে, যেমন দ্য টিচার গেভ আ লেকচার অন রবীন্দ্রনাথ, দ্য টিচার গেভ আ লেকচার অন রবীন্দ্রনাথ, যে শিক্ষক রবীন্দ্রনাথের ব্যাপারে বা বিষয় সম্বন্ধে একটা বক্তব্য দিয়েছিলেন।
তাহলে কি হচ্ছে, কারো সম্পর্ক বোঝাচ্ছে। এখানে ওয়ান মানে সবসময় কিন্তু উপরে নিব না, কারণ সবসময় যদি উপরে নিই, যে উপরে কোনো কিছুর উপরে উঠে বা কিছু, তাহলে কিন্তু অর্থ একদমই পুরোপুরি ভাবে বিকৃত হয়ে যাবে এখানে। ঠিক আছে, অতএব এখানে ওয়ান বলতে কি, কারো সম্বন্ধে বোঝাচ্ছে। তাহলে শিক্ষক রবীন্দ্রনাথ সম্পর্কে একটা বক্তব্য দিয়েছিলেন, তার মানে কারো সম্বন্ধে কোনো কিছু বলা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব, ওয়ানের ব্যবহার করব। তারপরে আমরা চলে আসছি 6 নম্বর নিয়ম, সীমারেখা নির্দেশ করতে ওয়ান বসে। সীমারেখা নির্দেশ করতে বলতে এখানে আছে, দেখো উদাহরণ, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাংক অর নর্থ অফ রিভার। যে বানরটা কোথায় বাস করত, সেই নদীর কিনারাতে, মানে নদীর পারে কিংবা উত্তর দিকে। তাহলে কি হচ্ছে, এখানে সীমারেখা নির্দেশ একটা পয়েন্ট অফ প্লেস কিছু একটা বোঝাচ্ছে আর কি, যে কোনো একটা জায়গাকে, কোনো একটা পজিশনকে কি করছে, ইন্ডিকেশন করছে, মার্ক করছে আর কি। হ্যাঁ, যে হয়তো বলছে যে নদীর উত্তর দিকে, নদীর পূর্ব দিকে, নদীর কিনারায়, হ্যাঁ, এই যে নদীর চূড়ায়, এই যে ইত্যাদি একটা কোনো একটা প্রপার কোনো একটা জায়গাকে ইন্ডিকেশন করছে আর কি, যে উত্তরে, দক্ষিণে, পূর্বে, হ্যাঁ, কিনারায়, চূড়ায় ইত্যাদি। তখন সেই ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু ওয়ান বসাবো, তার মানে অন দ্য ব্যাংক, অন দ্য টপ, অন দ্য নর্থ, অন দ্য সাউথ ইত্যাদি। তারপরে 7 নম্বর হচ্ছে, কিছু খেয়ে জীবন ধারণ করা বোঝাতে অন বসে। কিছু খেয়ে জীবন ধারণ করা বোঝাতে অন বসে, যেমন কাউজ লিভ অন গ্রাস। কাউজ লিভ অন গ্রাস, যে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। তাহলে এখানে কি হলো, ওয়ানের ব্যবহার হলো। তার মানে কেন হলো, কারণ যে গরু কিন্তু এই ঘাসের উপরে নির্ভরশীল, এটা খেয়ে ও জীবন ধারণ করছে, তাই তার আগে ওয়ান বসে। 8 বলা হচ্ছে, পায়ে হেঁটে যাত্রা বোঝাতে ওয়ান বসে। পায়ে হেঁটে যাওয়া বোঝাতে ওয়ান বসে, যেমন আই গো টু স্কুল 1 ফুট। এখানে কিন্তু বাই ফুট নয়। যদি আবার এখানে এই ফুট না থেকে কোনো যানবাহনের নাম থাকতো, অর্থাৎ যদি বাস আছে বা লরি আছে বা ট্রেন আছে, তাহলে সেই ক্ষেত্রে আবার বাই বসে যেত, যে আই গো টু স্কুল বাই বাস, বাই লরি, বাই ট্রেন। কিন্তু যদি কোনো যানবাহনের নাম না দিয়ে যদি ফুট থাকতো, যে পায়ে হেঁটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ানের ব্যবহার করব, অন ফুট। তারপরে 9 নম্বর, বার অথবা তারিখের আগে সময়ের উল্লেখ থাকলে ওয়ান বসে। বার অথবা তারিখের আগে সময়ের উল্লেখ থাকলে ওয়ান বসে। যেমন আছে, দেখো, যে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি। আশা করছি লাইনটা পরিচিত, এটা আমরা পড়েছি ক্লাস 10 এর নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সেখানে আমরা একটা লাইন ওখানে পড়তে পাবো আর কি, তাই প্রথম দিকেই, যে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি। এখন যেটা গ্রামার বুঝো আর কি, ইনের ব্যবহার বুঝো, তো ইনের ব্যবহারে পড়েছে সকাল বিকাল সন্ধ্যা হলে ইন বসে, তার ইভিনিংটা তো কি সন্ধ্যা, তাহলে তো ইন বসা উচিত ছিল এখানে, তার মানে ইন দা ইভিনিং হওয়া উচিত ছিল। ওয়ান কেন হলো, এই যে আমি একটু আগে বললাম না, যে আমরা শুধুমাত্র টেক্সট পড়ি, কিন্তু টেক্সট পড়তে পড়তে গ্রামাটিক্যাল অনেক ফ্যাক্ট থাকে সেখানে, সেই ফ্যাক্ট গুলো সম্পর্কে কিন্তু আমরা তেমন ভাবে কেয়ারফুল থাকি না, যেখানে কেন হলো, কি জন্য হলো, এর মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে, এই ব্যাপারগুলো আমাদের জানা কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন আর কি। হ্যাঁ, যাই হোক, যেটা বিষয় হচ্ছে, আমরা জানি নরমালি যে সকাল বিকাল সন্ধ্যা হয়ে ইন বসে, কিন্তু এখানে ওয়ান বসলো কেন, কারণ হচ্ছে যখন সেই টাইমের পরে, সকাল বিকাল সন্ধ্যা যদি টাইম বুঝায়, আর টাইমের পরে যদি কোনো বার চলে আসে বা তারিখ চলে আসে, তখন এটাকেই বেশি প্রিফার করতে হয়, এটাকে বেশি গুরুত্ব দিতে হয়। তখন এটাকে কেন্দ্র করে এখানে প্রিপোজিশন বসে না, তখন এটাকে কেন্দ্র করে, অর্থাৎ অফের পরে যদি তারিখ চলে আসে কিংবা বার চলে আসে, তখন এটাকে গুরুত্ব দিয়ে প্রিপোজিশনের ব্যবহার হবে। তার মানে কি, তারিখ বুঝাতে ওয়ান বসবে, এখানে তো সানডে থাকতো বা মানডে থাকতো, তাহলে ওয়ান বসবে তারিখ বার বুঝাতে। এই হচ্ছে ব্যাপার। এক কথায়, যদি এখানে তারিখ বা বার না থাকে, তাহলে আমরা কিন্তু এখানে ইন বসাতাম, ইন দা ইভিনিং। কিন্তু যদি সেই টাইমের পরে যদি বার কিংবা তারিখ চলে আসে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন এর ব্যবহার করব। আরো একটা উদাহরণ দিয়েছি আমরা, মিট মি অন দ্য মর্নিং অফ নেক্সট মানডে। তাহলে দেখো যে এই যে এখানে তো মর্নিং সকালবেলা, তাহলে এখানে ইন বসা বাঞ্ছনীয় ছিল, সকাল বিকাল সন্ধ্যাতে ইন বসে, কেন বসলো না, কারণ হচ্ছে এই যে ওয়াফের পরে আবার কি হচ্ছে, মানডে একটা বারকে যুক্ত করে দিয়েছে, অ্যাটাচ করে দিয়েছে। তার মানে টাইমের পরে যদি বার চলে আসে বা তারিখ চলে আসে, তখন সেটাকেই প্রিফার করে তখন প্রিপোজিশনের ব্যবহার করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো। 10 নম্বর নিয়ম, যে নির্দিষ্ট কিছু শব্দের পূর্বে ওয়ান বসে। নির্দিষ্ট কিছু শব্দ, অর্থাৎ কিছু ফিক্সড ওয়ার্ড আছে, যেগুলোর ক্ষেত্রে আমরা ওয়ান বসাবো, যেমন ওয়ান আ কম্পিউটার,
ওয়ান দ্য ফোন, ওয়ান আ ওয়েবসাইট, ওয়ান দ্য কমিটি, ওয়ান আর্থ, ওয়ান লিভ ইত্যাদি। এই শব্দগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার আগে ওয়ান এর ব্যবহার করব। আশা করছি বুঝতে পেরেছো ওয়ান এর ব্যবহারটা। এটাও বুঝতে পারছো যে একটা ভিডিও হয়তো 15 মিনিট বা 20 মিনিটের হয়তো একটা ভিডিও হচ্ছে, মনে হচ্ছে যে 15 বা 20 মিনিট, কিন্তু একটা ভিডিওর যে অ্যাকচুয়ালি ইনফরমেশন, তার যে ডাটা তৈরি করতে হয়, তার যে অনেক কিছু যে আমাকে যে আর্টিকেলটা তৈরি করতে হয়, এর জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়। সামনে 7টা-8টা গ্রামার ভালো ভালো বই নিয়ে আমাকে বুঝতে হয় এবং সেখান থেকে স্টাডি করে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয়। অতএব এই মেহনতের অবশ্যই কিছু হলেও যাতে করে সাবস্ক্রাইব দিয়ে বা লাইক দিয়ে বা শেয়ার করে এর প্রতিদান দেওয়ার চেষ্টা করবে আর কি, পাশে থাকার চেষ্টা করবে। নেক্সট আলোচনা ইনের ব্যবহার আর কি। হয়তো ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, বিরক্ত বোধ না করে একটু যদি দেখো ভালোভাবে, আশা করছি ওয়ান ইন সম্পর্কে কোনো মানে তেমন আর কোনো ডাউট থাকবে না, ভালোভাবে পারবে পরীক্ষাতে আসবে। দেখো ইনের ব্যবহার বলা হচ্ছে বড় জায়গা বা শহরের নাম বোঝাতে ইন বসে। বড় জায়গা বা শহরের নাম বোঝাতে ইন বসে। যেমন আছে দেখো, মাই ফাদার লিভস ইন কলকাতা, যে আমার বাবা কলকাতায় বাস করে, তাহলে কি কলকাতা একটা বড় জায়গা, তাহলে কি হলো তার আগে ইন বসলো। তাহলে কলকাতা একটা বড় জায়গা, তাহলে তার আগে ইন বসলো। এখন বিষয় হচ্ছে এখানে আরো একটা কথা, যদি এখানে আবার লিভস শব্দ না থাকতো, লিভস ভার্ব না থাকতো, অন্য কোনো ভার্ব থাকতো, হয়তো এখানে ওয়েন্ট দিয়ে দিয়েছে, তাহলে মাই ফাদার ওয়েন্ট ইন কলকাতা, তখন আবার হতো না, তখন আবার ওয়েন্ট টু কলকাতা হতো, কারণ গতি বুঝাচ্ছে। ঠিক আছে, অতএব বিশেষ করে এখানে বড় জায়গা থাকলেই যে শুধুমাত্র চোখ বন্ধ করে ইন বসিয়ে দিবে, এটা কিন্তু ভুল ধারণা। বড় জায়গা থাকা সত্ত্বেও কোনো সময় ইন বসতে পারে, কোনো সময় আবার টু বসতে পারে, কোনো সময় আবার ফ্রম বসতে পারে, কোনো সময় আবার ফর বসতে পারে, বিভিন্ন রকম ব্যবহার আছে। অতএব এখানে বিশেষ করে মনে রাখবে যে বাস করা বোঝাতে পারে বা জন্মগ্রহণ করা বোঝাতে পারে, সেই ক্ষেত্রে আমরা বড় জায়গার ক্ষেত্রে ইন বসাবো আর কি। আর বড় ছোট জায়গার ক্ষেত্রে এক, যখন এক বুঝাবো তখন ওটা বলে দিব। 2 নম্বর হচ্ছে দেখো, পেশা বা কাজকর্ম বুঝাতে ইন বসে। পেশা বা কাজকর্ম, যেমন মাই ব্রাদার ইজ ইন দা আর্মি, যে আমার ভাই আর্মিতে আছে, তাহলে আর্মিটা কি একটা পেশা। হ্যাঁ, তাহলে পেশার আগে কি হলো, ইন বসলো আর কি। তারপরে দেখো 3 নম্বর, মাস, সপ্তাহ, সাল, এগুলোর আগে ইন বসে। তাহলে মাস যদি শুধুমাত্র মাসের নাম থাকে, একটু আগে বললাম আমি, সেই ক্ষেত্রে আমরা ইন বসাবো, যেমন ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন আগস্ট, ইন ডিসেম্বর। কিন্তু যদি সেই মাসের সাথে আবার তারিখ যোগ হয়ে যায়, তখন আবার অন বসে যাবে। তারপরে সপ্তাহ, সপ্তাহ তো পার্টিকুলার কোনো নাম হয় না সানডে মানডের মতো, তাহলে উইক মানে সপ্তাহ, তার মানে কি হবে যে ইন এ উইক, ইন 2 উইকস। ঠিক আছে, তাহলে ইন এ উইক বা ইন 2 উইকস ইত্যাদি। তারপরে হচ্ছে ইন 2015, তার মানে যে কোনো সাল যদি থাকে, যে কোনো সাল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে কোনো সাল থাকে তার আগে আমরা ইন বসাবো। তারপর নিয়ম দেখো, সকাল, বৈকাল, সন্ধ্যা, এগুলোর আগে ইন বসে। সকাল, বিকাল, সন্ধ্যা, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, তাহলে কি হচ্ছে এগুলোতে আমরা ইন বসালাম। একটু আগে কিন্তু ওয়ানের ক্ষেত্রে আমরা একটা ক্লু দিয়েছিলাম, সেখানে একটা ব্যাপার আলোচনা করেছিলাম, যে যদি আবার এই টাইম গুলোর পরে, সাধারণত সকাল বিকাল সন্ধ্যাতে ইন বসে, কিন্তু আবার এই সময়গুলোর পরে যদি বার কিংবা তারিখ চলে আসে, তখন কিন্তু ওয়ান বসবে। এটা একটা ব্যতিক্রমী বিষয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে দেখো, মধ্যে বোঝাতে ইন বসে, যেমন মাই মাদার ইজ ইন দ্য রুম, যে আমার মা ঘরের মধ্যে আছে, তাহলে কি হচ্ছে যে মধ্যে বুঝাচ্ছে। তাহলে মধ্যে বলতে মাথায় রাখবে যে মধ্যে বলতে কোন একটা জিনিসের মধ্যে বদ্ধ থাকা নয়। এমন নয় যে মধ্যে থাকা বলতে বক্সের মধ্যে থাকা, ট্রাঙ্কের মধ্যে থাকা, বা কোনো একটা ব্যাগের মধ্যে থাকা, যাকে দেখতে পাওয়া যায় না, সেটা নয় কিন্তু সবসময়। সেটা তো ইন বসে। হয়তো আমি বললাম যে দ্য বুকস আর ইন দ্য ব্যাগ, বা দ্য বুকস আর ইন দ্য বক্স। ঠিক আছে, এটার ক্ষেত্রে ইন বসছে, যেটা পুরোপুরি বদ্ধ। কিন্তু বদ্ধ না থাকলে যদি একটা পরিসীমার মধ্যে, পরিধির মধ্যে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রেও আমরা ইনের ব্যবহার করব। যদি এমনটা নয় যে ইন থাকা মানে চারিদিক ঢাকা থাকা, উপর ঢাকা থাকে, এরকম নয়। যেমন আমরা বলে থাকি যে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে, তাহলে ইন দ্য ফিল্ড, তাহলে ফিল্ডটা কি ওপর কি ঘিরা আছে, ছাদ করা আছে না, তাহলে পুরো ফাঁকা, কিন্তু কি একটা ফিল্ডের মধ্যে, একটা পরিধির মধ্যে বুঝাচ্ছে, ওই জন্য আমরা সেই ক্ষেত্রে ইনের ব্যবহার করি। তারপরে দেখো, ঋতুর নাম বোঝাতে ইন বসে, যেমন দে টেক রেস্ট ইন উইন্টার,
তারা শীতকালে বিশ্রাম নেয়। তাহলে যদি কোনো ঋতুর নাম বোঝায় উইন্টার, সামার, স্প্রিং, অটাম, তাহলে সেই ক্ষেত্রগুলোতে আমরা কি বসাবো? ইনের ব্যবহার করব। তারপরে দেখো লাস্ট আর তিনটে নিয়ম আছে আর কি, চারটা। 7 নম্বর হচ্ছে দেশের নাম বোঝাতে ইন বসে। দেশের নাম, উই লিভ ইন ইন্ডিয়া, উই লিভ ইন ইন্ডিয়া, যেমন আমরা কোনো কিছু কিনে নিই মোবাইল নিই, তো লেখা থাকে যেমন মেড ইন চাইনা, মেড ইন ইন্ডিয়া, এরকম। এখন বিষয় হচ্ছে যে এর আগে যে একটা বিষয় আলোচনা করেছিলাম আর কি, সেই ব্যাপারটা এখানে আরো একবার বলছি, যে এখানে কিন্তু আমরা ভার্বটা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা লক্ষ্য করব যে ভার্ব কি আছে। এখানে লিভ কিন্তু ভার্ব আছে, অর্থাৎ বাস করা, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেশের আগে ইন বসালাম। কিন্তু যদি দেখা যেত এখানে লিভ শব্দ না দিয়ে ওয়েন্ট শব্দ দিয়েছে, তখন কিন্তু আবার ইন বসতো না, তখন আবার কি হতো? টু বসে যেত, ঠিক আছে। অতএব বাস করা বা জন্মগ্রহণ করা যদি বোঝায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন বসাবো, এই হচ্ছে ব্যাপার। তারপর 8 নম্বর নিয়ম হচ্ছে অবস্থা বোঝাতে ইন বসে। হয়তো কোন অবস্থা, ভালো অবস্থায় না মন্দ অবস্থায় না খুব খারাপ অবস্থায়, সিচুয়েশন কি আছে, যেমন আছে হি ইজ ইন গুড হেলথ, হ্যাঁ, সে ভালো শরীরে আছে আর কি, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সুস্বাস্থ্যকর শরীরের মধ্যে আছে, তার মানে কি একটা অবস্থা বোঝাচ্ছে আর কি, গুড হেলথ একটা অবস্থা, হ্যাঁ। তাহলে গুড হেলথ, ব্যাড হেলথ যে হোক না কেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন বসাচ্ছি যদি কোনো অবস্থা বোঝায়, সিচুয়েশন বোঝায়। তারপরে ইংরেজিতে সেঞ্চুরি বা শতাব্দী বোঝাতে ইন বসে, যদি শতাব্দী বোঝায়, যেমন রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দা 19th সেঞ্চুরি, যে রবীন্দ্রনাথ 19বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। তার মানে দেখো যে ইন দা 19th সেঞ্চুরি, এই যে দেখো একটা সেঞ্চুরির নাম, ঠিক আছে, ইন দা 19th সেঞ্চুরি, ইন দা 18th সেঞ্চুরি, হ্যাঁ, ইন দা 17th সেঞ্চুরি, যেই হোক না কেন, যে সেঞ্চুরি যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করব। সর্বশেষ যেটা একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দের পূর্বে ইন বসে, অর্থাৎ এই শব্দগুলো থাকলে আমরা ইনের ব্যবহার করব, যেমন ইন বেড, ইন প্রিজন, ইন দ্য স্কাই, ইন দ্য ফিল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, ইন ডিটেল, ইন অ্যাডভান্স, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা ইনের ব্যবহার করব। আজকে আমরা ওয়ান এবং ইন স্বচ্ছ এবং ক্লিয়ার ধারণা দেওয়ার মতো করে আমরা আজকে আলোচনা করলাম। তারপরে যদি কারো কোনো ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন থেকে থাকে, তোমার কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে, তোমাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়া হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।